মানুষদের চুমায় গালে মুখে মাখে, এরপর থেকে এটা আল্লাহর পক্ষ থেকে একটা বরকত নাজিল হয়ে যায়। আল্লাহর নূরে তাজাল্লি মিশছে। বুলডোজার দিয়ে কাটতে কাটতে এটাকে পৃথিবীর বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। গেলে ওই জায়গার মধ্যে ক্রাশ করার মেশিনে, এই জায়গার থেকে পাউডার করার মেশিনে ওই পাথরের টুকরোগুলিকে পাউডার করা হয়, সারা পৃথিবীতে সাপ্লাই দিয়ে দেওয়া হয়। এবং এটা মানুষ অতীব শ্রদ্ধা করে আদবের সঙ্গে চোখের মধ্যে ব্যবহার করে। ওই চোখের মধ্যে ব্যবহার করা ওই মাটিগুলিওই ওই পাহাড়ের মাটি, যেটা আল্লাহর তাজাল্লি পরে পড়তে পড়তে সিয়া বর্ণ সুরমায় পরিণত হয়ে যায়। বাবাজিরা আমার, এইটা হলো মুসা আলাইহিস সালাম যে জায়গায় দাঁড়ানো ছিল, ওই জায়গাটা আল্লাহর তাজাল্লি পইরা এইটা পুইরা বর্তমান এই সুরমার কালারে পরিণত হয়ে যায়। বাবাজিরা, আর বাকি 3 ভাগ পৃথিবীর 3 দেশে চলে যায়। আমি শুধু এতটুকুন বলে এখন দোয়ার দিকে চলে যাচ্ছি মনে রাখার জন্য। আমার বাপজিরা, কেমন নবী আমার আল্লাহ পাক ওই দয়াল নবী পাককে যখন আল্লাহর বাড়িতে নিয়ে গেলেন, এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে মধ্যে আরশ নাই, কুরসি নাই, লৌহ নাই, কলম নাই, সময় নাই, ঘন্টা নাই, দিন নাই, রাত্র নাই, সূর্য নাই, চন্দ্র নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আমার আল্লাহ আমার দয়াল নবীকে লা জামান, যেই জায়গায় কোনো জমানা নাই, যেই জায়গার মধ্যে কোনো জগৎ নাই, এরপরে লা মাকান, যেই জায়গার মধ্যে সময় নাই, মাকান কোনো জায়গা নাই, সময় ঘন্টা বলতে কিচ্ছু নাই, ওই জায়গায় দিন হয় না, রাত্র হয় না, ওই জায়গায় রাত্র হয় না, সূর্য ওঠে না, ওই জায়গায় চন্দ্র নাই, ওই জায়গায় কোনো তারকা নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই, ওইটা জায়গাও না। ওইটা কি? এইটার কথা জিজ্ঞেস করলে আমার নবী কয়, ওইটা জায়গা দিয়া, সময় দিয়া, ঘন্টা দিয়া কিছু বুঝাইবার মতো কিচ্ছু না। ওইটা হলো স্বয়ং আল্লাহ, হাকিকতে আল্লাহ ওইখানে বিরাজমান। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, ওইখানে সময় ঘন্টা দিন রাত্র কিচ্ছু স্পর্শ করতে পারে না। আমার নবীকে আল্লাহ ঠিক ওই জায়গায় আল্লাহর দিদারের মধ্যে মিশাইয়া ফেললেন। নবী যে কয়, আমারে যখন আল্লাহ পাক কথা আল্লাহু ইয়াদাহু আলা উনুকি বললেন, হাবিব আপনি আমার নিকটে চলে আসুন। নিকটে যাইতেই লাগলাম, যাইতে যাইতে এমন ভাবে মিশে গেলাম, আল্লাহ তার কুদরতি 2 হাত আমি নবীর কাঁধের মধ্যে জড়াইয়া ফেললেন। আমি নবী আল্লাহর মধ্যে মিশে গেলাম, এমন ভাবে আমি মিশে যাই, রাআইতুল্লাহি আযজা ওয়া জাল্লা হাসানু সূরাতি, আমি আমার আল্লাহরে এমন ভাবে আমি দেখলাম যে ডাইনে তাকায় দেখি আল্লাহ, আমার বামে তাকাইতে দেখি আল্লাহ, সামনে তাকাইতে দেখি আল্লাহ, পিছনে তাকাইতে দেখি আল্লাহ, উপরে তাকাইতে দেখি আল্লাহ, চতুর্দিকে আমার আল্লাহ, মাঝখানে আমি আল্লাহর মধ্যে মিশে গেলাম। আল্লাহু আকবার। এবার কালাম শুরু হয়ে যায়। এটার হাকিকত, এর ব্যাখ্যা আর গভীরে আমার নবী আমাদেরকে জানায় নাই। এরপরে যে কি হয়েছে, কি হাকিকত, কি দেখছে, কি পাইছে, এটা জানে আমার আল্লাহ, জানে আমার নবী কামলেওয়ালা। এখানে আর কারুর জ্ঞান, কোনো ক্ষমতা, কোনো গবেষণা, কোনো রিসার্চ ওই জায়গায় চলে না। সব শাটডাউন হয়ে গেছে, ফল ডাউন হয়ে গেছে। আমার বাবাজিরা, আমার আল্লাহ নবীর সঙ্গে কালাম শুরু করলেন। ডাক দিয়া কইয়া, হাবিব আল্লাহ কাল্লিমাই, নবী গো আপনি আমার সঙ্গে কথা বলেন, আপনি আমার সঙ্গে কথা বলেন। নবী কয়, আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, ও মেহেরবান মালিক, আপনি আদম রে বানাইলেন সফিউল্লাহ, ইব্রাহিম রে বানাইলেন খলিলুল্লাহ, নূহ রে বানাইলেন নবিয়ুল্লাহ, ইসমাইলকে বানাইলেন জবিহুল্লাহ, দাউদকে বানাইলেন খলিফাতুল্লাহ। আজকের এই মেরাজের রাত্রে জানতে চাই, ও মেহেরবান আল্লাহ, আপনি আদমকে সফিউল্লাহ, মুসাকে কালিমুল্লাহ, ইব্রাহিমকে খলিলুল্লাহ বানাইলেন। আজকের এই মেরাজের রাত্রে বলেন, আমারে আপনি কি দিয়া কবুল করলেন? আপনি আমার জন্য কি রাখছেন? ওই নামের কি আপনি আমার জন্য রাখছেন? সুবহানাল্লাহ, কি প্রেমের আলাপ! হা এমন আশ্চর্য নসিহত। এইগুলো হইল আমার আল্লাহর সঙ্গে নবীর কালাম। এই কালাম শেষ হইলে আল্লাহ সব এইটার ফজিলত যা চাইছে নবী দেওয়া শেষ হইলে এবার কয়া, ইয়া রাসূলুল্লাহ কাল্লিমাই, আমি তো ওয়াজ করতে পারবো না, সময় নাই, এই জন্য গেলাম না ব্যাখ্যায়। আপনি আমার কথা কোন, কাল্লা কথা বলা লাগলে তাহলে কথা আছে। কি কথা? মেহেরবান আল্লাহ,
নবী দাউদ আলাইহিস সালামকে একটা মুজিজা দিলেন, উনি যদি কোনো লোহার উপরে হাত রাখতো লোহাটা গলে 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 পানি হয়ে যাইতো। আর সুলাইমানকে একটা মুজিজা দিয়েছেন, সুলাইমান যদি কোনো সীসার উপরে হাত রাখতো এইটাকে আর পৃথিবীর কোনো কিছু দিয়ে কোনো কিছুর মাধ্যমে এটাকে নরম করা লাগতো না। মাত্র সুলাইমান হাতটা রাখার সাথে সাথে সীসাগুলি গলে 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 অনায়াসে পানি হইয়া যাইত। জানতে চাই মেরাজের রাত্রে আমার জন্য ওই মুজিজার কি জিনিস আমার জন্য রাখলেন? আমার জন্য কি রাখছেন? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে হযরত দাউদ লোহাতে হাত রাখলে লোহাটা গইলা পানি হয়ে যেত, আর সুলাইমান সীসাতে হাত রাখলে সীসা গইলা কি হয়ে যেত? পানি হয়ে যেত। আমার নবী কয় আমার জন্য ওই মুজিজার কি রাখছেন? আল্লাহু আকবার, সকলে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন দোস্ত আমার শুনবো যত আর জি আপনার গো, যাহা চাইবেন তাহাই পাইবেন, যাহা চাইবেন তাহাই পাইবেন, করব না অপমান, মোদের নবী আল্লাহর মেহমান, দয়াল যাহা চাইবেন তাহাই পাইবেন, যাহা চাইবেন তাহাই পাইবেন, করব না অপমান, দয়াল নবী আল্লাহর মেহমান। আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান, আমরা বড় ভাগ্যবান, মোদের নবী আল্লাহর মেহমান। সকলে বলি মারহাবা। দোয়ার লগ্নে শুধু এই কথাটার একটু কথা ইশারা দিয়ে বিশ্বাস করছি যে আমার আল্লাহর কাছে যখন জানতে চাইলেন ওই মুজিজা আমার জন্য কি রাখছেন, আমার দয়াল আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আজকের কালামের মধ্যে আপনার সঙ্গে ওয়াদা করলাম এই মেরাজের রাত্রে আপনাকে শুধু দিতে আনছি, দিতে আনছি, দিতে আনছি। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি যতক্ষণ সন্তুষ্ট না হইবেন এই মেরাজের রাত্রে দিতে থাকবো, কিয়ামতের ময়দানেও দিতে থাকবো। ও আমার ভাই ভালো আছেন? ও আমার হাবিব, আপনি আমার কাছে জানতে চাইছেন আপনার জন্য কি রাখছি, আপনি শুনিয়া লন। ও আমার হাবিব, আপনি লোহার মধ্যে ধরতে হবে না, সুলাইমানের মতো সীসার মধ্যে ধরতে হবে না, ছুঁইতে হবে না, আপনি কোনো কিছুতে টাচ করতে হবে না। আপনার উম্মতগুলি, দুনিয়ার মানুষগুলি গুনাহ করতে করতে যদি আল্লাহর আসমানের মধ্যে লাগিয়া যায়, আল্লাহর আসমান পর্যন্ত সয়লাভ হয়ে যায়, ওই জায়গা থেকে আমি আল্লাহর কাছে বান্দাগুলি কেঁদে ওঠে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম ইযজাউকা ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র এই গুনাহগার বান্দাগুলি আসমান পর্যন্ত লেগে যাওয়া গুনার পাহাড় লইয়া পৃথিবীর যেই কোনো দিগন্ত থেকে এইদিকে গুনার পাহাড় লইয়া মানুষগুলি যখন পৃথিবীর যেই কোনো দিগন্ত থেকে আপনার নামটা লইয়া ডাক দিবি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উসিলা লইয়া আমি আল্লাহর কাছে হাতরা বিছায়া দিবি, একটু তওবা করে বসবে। আপনি নবীরে এমন মুজিজা দিলাম, আপনি লোহাতে হাত রাখতে হবে না, সীসাতে হাত রাখতে হবে না, আপনার গুনাহগার উম্মত দুনিয়ার যেই কোনো গুনাহগার মানুষ শুধুমাত্র আপনার নামটা লইয়া ডাক দিলে ইয়া রাসূলুল্লাহ বলে একটু চোখের পানি ছেড়ে দিলে এই নামটা এমন ভাবে গুনার পাহাড়ে গিয়া রহমত